বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সম্পাদকীয় বিষয় হচ্ছে ব্রয়লার মুরগি। গরিবের নাগালের বাইরে কম দামি ব্রয়লার মুরগি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হবে। আমাদের দেশে কোনো জিনিসের দাম বাড়লে কোনোভাবেই আর কমানো সম্ভব হয় না। এর অন্যতম কারণ সিন্ডিকেটের কারণে জিম্মি হয়ে যাচ্ছে যেন বাজার ব্যবস্থা। গত কয়েকদিন আগে ইলেকট্রনিক্স মিডিয়া এবং একটি পত্রিকা প্রতিবেদনে জানা যায়, গরু কিংবা খাসির মাংসের দামে যেখানে হাত পড়ছে সেখানে ভরসা কেবল মুরগির বাজার। কিন্তু সেখানেও স্বস্তি নেই। মুরগির বাজারে কম থেকে কম দামি ব্রয়লার মুরগিটার দামও এখন ডবল সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। একসময় নাগালে থাকা ব্রয়লারের কেজি এখন হচ্ছে 210 টাকা পর্যন্ত, অথচ গত মাসেও এ মুরগি 170 টাকা কেজি বিক্রি হয়েছে। দাম বাড়ার ফলে বাজারে মুরগি কিনতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে ক্রেতাদের। কয়েকদিনের ব্যবধানে বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম এক লাফে অনেকটা বেড়েছে। এতে বোঝা যাচ্ছে বাজারে বরাবরের মতো সিন্ডিকেটের কারসাজি চলছে। হুটহাট বেড়ে চলছে দাম। কারা করছে সিন্ডিকেট চক্র? এরা কি ধনাচর বাইরে? এদের কারসাজির জন্য প্রান্তিক শ্রেণীর মানুষের জীবন ধারণই কঠিন হয়ে পড়েছে। তাদের কথা কেউ কি বিবেচনা করে? না, কেউ বিবেচনা করে না। আর যারা বাজার নিয়ন্ত্রণ করবে তারা যেন বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। কারণ কি? তারাও ব্যবসায়ীদের সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করা গেলে নিত্য পণ্যের দাম দিন দিন বাড়তেই থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিগত বছরে দেখা গেছে দ্রব্যমূল্য বৃদ্ধির নানা কারণের মধ্যে অন্যতম হচ্ছে দুর্বল বাজার মনিটরিং, অসাধু আমদানিকারক উৎপাদক, পরিবেশক, সরবরাহকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, অকার্যকর টিসিবি, সর্বোপরি ট্যারিফ কমিশন অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় এবং রাজস্ব বোর্ডের মধ্যে আদৌ কোনো সমন্বয় না থাকা, যে কারণে ভোক্তা ও ক্রেতার্থ অধিকার এবং সংরক্ষণ বরাবরই উপেক্ষিত হয়ে থাকে। সব মিলিয়ে জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে সব ধরনের কৌশল গ্রহণ করে সঠিকভাবে বাস্তবায়ন করা জরুরি। সরকার তথা বাণিজ্য মন্ত্রণালয়কে আরও কঠোর হতে হবে। আর বিশেষ করে সিন্ডিকেটের কবজা থেকে মুরগির বাজারকে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তাহলেই গরিবের নাগালের বাইরে যে কম দামি ব্রয়লার মুরগি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ অবশ্যই বাস্তবিত হবে। ধন্যবাদ সবাইকে।